যেই মানুষটা সব সময় লক্ষ্য করে যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, ওই মানুষ কোনোদিন গুনার কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন দুইটা। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পারলে মানুষের দাম বেড়ে যায়, মানুষের ইজ্জত বেড়ে যায়। আল্লাহকে ভয় না করলে একজন মানুষের দাম ইজ্জত বাড়ে না। এই জমিনে অনেক মানুষ আছেন, টিন শেডের ঘর ছিল, এখন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। আগে এক অবস্থায় চলতেন, এখন অন্য অবস্থা চলতেছেন। এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে অনেক সম্মান ইজ্জত দান করি, জেনে রাখবেন মানুষের কাছে দামি হওয়া আর আল্লাহর কাছে দামি হওয়া বেশ কম আছে না? মানুষের কাছে মানুষ দামি হয় দুনিয়ার চাকচিক্যের উপর নির্ভর করে, আল্লাহর কাছে মানুষ দামি হয় আমলের উপর নির্ভর করে। একজন মানুষের আমল যত ভালো হয়, আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়। অনেক গোলাম দেখা গেছে নবীজির জামানায়, আল্লাহর পয়গম্বরের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, গোলামের পুত্র গোলাম, এরপরেও তার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়ায়া দিছে। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেছে, আপনার আমার পয়গম্বর এখনো ঘুমায় আছেন, ঘুম থেকে উনি উঠেন নাই। কারোর সাহসও নেই বিশ্বনবীর ঘুম ভাঙাবে এমন সাহস কার আছে? সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যান, কারণ আপনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী। আপনি গিয়া ডাক দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রয়োজনে আমি একা একা জামাত ছাড়াই নামাজ পড়ে ফেলবো, তবু নবীজির ঘুম ভাঙাতে পারবো না। রে উমর, আপনি যান, আপনি গিয়া ডাক দেন। আবু বকরের না হয় সাহস নাই, আপনার তো সাহস আছে, আপনি তো অনেক শক্তিশালী মজবুত মানুষ। হযরত উমর বলেন, তামাম পৃথিবীবাসীর সামনে আমি ওমর মজবুত, কিন্তু আল্লাহর নবীর সামনে মোমের চাইতে নরম। আমার দ্বারা সম্ভব না, আমিও একা একাই নামাজ পড়ে চলে যাব। এবার সকলে মিলে ধরছেন হযরত বেলালকে, বেলাল, তোমার আজান শুনে আমরা মসজিদে আসছি, এবার তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হুজরার সামনে গিয়া তিনি ডাক দেন না। হুজরার এক মাথার থেকে আরেক মাথা, আরেক মাথার থেকে আরেক মাথা, এইভাবে ওই মাথার থেকে ওই মাথায় যান, ওই মাথার থেকে ওই মাথায় যান, দৌড়াদৌড়ি করেন আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন আর ডাকেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ছুটে গেছে, বিশ্ব নবীকে জাগাইলেন। নবীজি ঘুম থেকে উঠে জামাত পড়ালেন। নামাজের পরে উনি বলতেছেন, কে রে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছিলা, সামনে আসো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় কোনো ভুল করে ফেলছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি কি কোনো কষ্ট পাইছেন কিনা, পাইলে আমারে মাফ করে দেন। হযরত বেলালের কাঁধের উপরে বিশ্বনবী হাতটা এভাবে রাখলেন আর বলেন, বেলাল, তোমার এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তুমি যে হুজরার এক মাথার থেকে আরেক মাথা ওই মুহূর্তে যে আসা যাওয়া করেছো, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার বলেছো, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। জিবরাইল আমিন আমার কাছে সংবাদ দিয়া গেলেন, নবীজি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, আপনি আইন করে দেন প্রত্যেক মসজিদের মুয়াজ্জিনেরা যেন কিয়ামত পর্যন্ত ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা লাগায়া দেয়। মানুষের আমলের কারণে ইজ্জত সম্মান বেড়ে যায়। এক নাম্বার গুণ লাগবে আল্লাহর ভয় ভিতরে। আমাদের ভিতরে তো আল্লাহর ভয়টা সেটা ঠোঁট পর্যন্ত, দিল পর্যন্ত যায় না।
দিল পর্যন্ত যদি যাইতো আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আরো অনেক বাড়ায় দিতেন। এক নাম্বার গুণ লাগবে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে ঈমান হেফাজত করা তোমার জন্য সহজ হবে। রে ঈমানদার, দামি এক দৌলতের মালিক, এই দামি দৌলত নিয়ে যদি তুমি কবরে যাইবার পারো আল্লাহর তৈরি জান্নাত পাইবা। মহান আল্লাহ পরামর্শ দিলেন এক নাম্বার গুণ লাগবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যদি এই গুণটা তোমার মধ্যে আনতে পারো তাহলে তুমি কামিয়াব। এই গুণটা আনার জন্য মহান আল্লাহ আর একটা পরামর্শ দিয়া দিলেন। আমি আল্লাহ এই পরামর্শটা দিচ্ছি যাতে এই গুণটা পরিপূর্ণভাবে তোমার মধ্যে আসিয়া যায়। দ্বিতীয় পরামর্শটা দিলেন প্রথমটার উপরে সহযোগিতা হওয়ার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তানের দুকায় পড়ে যাও। শয়তানের দুকায় পড়িয়া এদিক সেদিক চলাফেরা যখন করো তুমি একা একা আল্লাহওয়ালা হচ্ছ না, আল্লাহর ভয় তোমার ভিতরে নিতে পারছো না। এই জন্য আর একটা পরামর্শ তোমাকে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী যদি হয়ে যাও তাদের আসর তোমার উপরে পড়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলে আসর পড়েনি না পড়ে না। বহু মানুষ বহু ঘটনা আমাদের মধ্যে ইতিহাস হয়ে আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মারিফতের অনেক উঁচা দরজার একজন শায়েখ, একজন পীর, অনেক উঁচা দরজার আলা দরজার একজন পীর ছিলেন, মুরব্বী ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যার কাছে বড় বড় উলামায়ে কেরাম গিয়া মুরিদ হয়েছেন। হক্কানি পীর মানুষের আত্মাকে সাফ করে দেন। পীরদের কাজ হইল মানুষের আত্মার রোগ দূর করে দেওয়া, গুনাহগার মানুষকে নেককার বানায়া দেওয়া, আল্লাহ ভুলা মানুষটাকে আল্লাহওয়ালা বানায়া দেওয়া। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি খবর দিলেন রশিদ আহমদ গঙ্গোহীকে, তৎকালীন জামানার যিনি ছিলেন ফকিহুন নফস, এত বড় আলেম সেই জামানায় ছিল না, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ দিবেন কিনা আল্লাহ পাকই জানেন। এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গোহীকে ডাক দিলেন। হাজী সাহেবের সামনে গিয়া বসছেন। ও রশিদ আহমদ, আপনি মুরিদ হয়ে যান, আপনি মুরিদ হয়ে যান, কারণ আপনাকে দিয়া যদি শয়তানে কোনো ভুল করা এটা বড় ভুল করাইব। আপনি মুরিদ হয়ে যান, আপনার দ্বারা দিনের অনেক ফায়দা হবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ওই দিন বলেছিলেন, হুজুর আমি মুরিদ হইবার পারি, তবে শর্ত আছে দুইটা। কন্যা সুবহানাল্লাহ। পীরের সামনে গিয়া বলে আমার শর্ত আছে দুইটা, আপনার কাছে মুরিদ হতে পারি। উনার দরজাও যদি বড় না হইতো তাহলে পীরের সামনে এই কথা তো বলতেন না। উনার দরজাও তো অনেক বড়। পীর হিসাবে রশিদ আহমদ গঙ্গোহীর চাইতে পীর হিসাবে হাজী সাহেব অনেক বড়, কিন্তু আলেম হিসাবে তো উনি বড়। উনি বলতেছেন, হুজুর আমি মুরিদ হতে পারি, তবে দুইটা শর্ত। কি কি শর্ত বলো? হুজুর আপনার কাছে মুরিদ হইলে তো তাহাজ্জুদের নামাজ আপনি বাধ্যতামূলক করে দিবেন। আপনার কাছে মুরিদ হইলে তো সকাল বিকাল জিকির আজকার বাধ্যতামূলক করে দিবেন, যেটা আমার সময়ে মিলবে না, সম্ভবও হতে না পারে। কারণ কিতাব মুতালা করতে করতে, মাসআলা চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় 12টা 1টা হয়ে যায় আমার ঘুমাইতে। উঠে ফজরের নামাজ পড়তে পারি, কোন সময় ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত, কোন সময় আখির ওয়াক্ত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে ওঠাটা আমার জন্য কষ্ট হবে। আপনি যদি আমার এই শর্তটা মানেন যে আমার উপরে বাধ্যতামূলক করবেন না। 2 নাম্বার, সকাল বিকাল জিকির আজকারও বাধ্যতামূলক করবেন না, তাহলে মুরিদ হইবার পারি।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার শর্ত আমি মানলাম, তবে আমারও একটা শর্ত তোমার মানতে হবে। কি শর্ত হুজুর? বলেন কি শর্ত আমি মানব? যে তুমি মুরিদ হওয়ার পরে কমপক্ষে 3 দিন আমার খানকায় থাকবা। জি হুজুর থাকবো, আমিও মানলাম। পীর মুরিদের শর্ত মানামানি হয়ে গেল, মুরিদ হয়ে গেলেন। 3 দিন থাকার জন্য যখন উনি রইলেন, এশার নামাজের পরে যখন বিছানায় গেলেন, খানকায় অনেক ওলামায়ে কেরাম শুইছেন, ইসলার জন্য কত মানুষ এখানে গেলেন, সবাই যখন শুইলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি উনিও শুইছেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। পাশের থেকে লোকেরা উইটা তাহাজ্জুদে দাঁড়াইতেছেন, জিকির আজকার করতেছেন। পাশের থেকে একজন মানুষ উঠে গেলে তো স্বাভাবিক ঘুমটা ভেঙেই যাইতে পারে, ওনারও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি দৃশ্যটা দেখতেছেন, সব তাহাজ্জুদওয়ালা এবং জিকিরওয়ালা উনি উঠে গেছে। উনি উঠে গিয়ে তাহাজ্জুদ পড়লেন, জিকির করতেছেন একদিন, দ্বিতীয় দিন আরো মজা লাগতেছে, তৃতীয় দিন কারোরটা দেইকা উনি উঠেন নাই, উনি নিজের থেকে উঠে গেছেন। 18 ক্যারেট 20 ক্যারেট স্বর্ণ আর 22 আর 23 ক্যারেট স্বর্ণ বেশ কম আছে না নাই? 20 ক্যারেট স্বর্ণটাকে যদি 23 ক্যারেটের স্বর্ণ দিয়া দয়া দেন উপর দিয়া, যদিও দেখা যায় 23 ক্যারেট ভিতরে বিষয়, আর যদি 23 ক্যারেটের স্বর্ণটাকে আপনি দুলামালি দিয়া বসায় বড়ায়াও রাখেন, সামান্য পানি দিলেও 23 হই। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী বড় আলেম, ফকিহুন নাফস। মাত্র 2টা গোসা লাগছে, 2 রাত্রির গোসাতে 23 ক্যারেট। পরের রাত্রিতে নিজের থেকে উঠে গেছেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করা শুরু করছেন। ফজরের নামাজের পর হাজী সাহেব তাসবিহ পড়তেছেন। হাজী সাহেবের কাছে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি গিয়ে বসছেন, হুজুর আরজি নিয়ে আসছি। কি আরজি? আপনার শর্ত ছিল 3 দিন থাকা, এখন আমার একটা দরখাস্ত মঞ্জুর করেন, 40 দিন আমারে রাইখা দেন। আর হুজুর এখন না সুবহানাল্লাহ, এই তুমি বল 40 দিন রাইখা দেন। হুজুর বলেন ঠিক আছে 40 দিন থাকো। 40 দিন উনি থাকলেন। 40 দিনে কি পরিবর্তন আসলো? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি পরিবর্তন আসলো লক্ষ্য করেন। হাজী সাহেব এজাজত দিলেন, যাও গঙ্গুহ এলাকায় গিয়া তুমি খেদমত করো, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানাও। পাঠায় দিলেন। অনেক দিন পরে হাজী সাহেব গেলেন সফরে। দেখি আমার গঙ্গোহী কি খেদমত শুরু করছে। হাজী সাহেবের নাম জানে অনেকেই, গঙ্গোহী সাহেব হাজী সাহেবের মুরিদ এটা অনেকেই জানে, কিন্তু হাজী সাহেবের চেহারা তো সবাই চিনে না। তখন তো সোশ্যাল মিডিয়ার কোনো যুগও ছিল না। হাজী সাহেব হুজুর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি চলতেছেন, গিয়া দেখেন এক লোক হাল বায়, জমিনে হাল বায়, জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে। আর একটু সামনে গেলেন, গিয়া দেখেন একজন ধূপা মানুষ কাপড় দয়, কাপড়টা এইভাবে ভিজায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে কাজ করে। হাজী সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন, এই সাধারণ মানুষগুলোর মুখে কে জিকির উঠায় দিল। ডাক দিছেন, বাবারা এদিকে আসো, তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করলেন। তোমার আলামত দেখে তো আমার কাছে মনে হইতেছে তুমি হক্কানি কোনো পীরের মুরিদ হইবা। তোমার পীরের নাম কি? হুজুর আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী। চোখের পানি ছেড়ে দিছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহ আপনি যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আসর পরে সত্যই আসর পরে গেছে আমার রশিদ আহমদের উপরে। যেই রশিদ আহমদ গঙ্গোহী মুরিদ হওয়ার আগে শর্ত দিছে জিকির বাধ্যতামূলক করা যাবে না, তার অনেক কাজ আছে, আমারে কাজ দেখাইছে, আমি বাধ্যতামূলক করি নাই।
শুধু খানকায় থাকাটা বাধ্যতামূলক করছিলাম 3 দিন। এই 3 দিনের আসরে 40 এনে পৌঁছায়া দিল। 40 দিন থাকার পরে জিকিরে তারে কেমনে ধরা দিল, আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ধরাইছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার সফর করতে গেলেন একটা এলাকায়। একজন মানুষের বড় আলেম ওলামাদের মুহাব্বত, লোকটার ভিতরে আলেমদেরকে বড় মুহাব্বত করেন। তার দাদাও আলেমদেরকে মুহাব্বত করতেন, বাবাও আলেমদেরকে মুহাব্বত করতেন, উনিও আলেমদেরকে মুহাব্বত করেন। উনার বাড়িতেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি গেলেন। একটা জল চকি দিছেন, জল চকি ওযু করার জন্য। এই চকিটার মধ্যে ওযু কইরা বাড়িওয়ালারে জিগাইলেন, রে বাবা এদিকাও, তোমার বাড়িতে আরো আল্লাহওয়ালা গণের আসা যাওয়া হয়েছে কিনা, এই চৌকিতে কে কে বসছেন বলো। হুজুর, আমার দাদাজি মুরিদ ছিলেন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি, আর দাদাজি হুজুরের জন্য এই চৌকিটা বানাইছিলেন। এই এলাকায় আসলে হুজুর এখানে বসতেন, আর কেউ বসে না। যত্ন সহকারে তুলে রাখছি, আজকে নামায় দিলাম আপনার জন্য। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই কারণেই প্রত্যেকটা কোণা থেকে আমি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বুঝাইলেন, তুমি সাধারণ কোন মানুষ নও। হ্যাঁ ইমানদার, পৃথিবীর অন্যান্য মানুষের মতো তুমি নও, তুমি ঈমানওয়ালা। দামি এক দৌলত তোমার কাছে আছে, এই দৌলতটা নিয়ে যদি কবর পর্যন্ত গিয়া পৌঁছতে পারো তুমি কামিয়াব। এই যে কবর পর্যন্ত রওনা দিলাম, এই ঈমানটা রেখে দেওয়ার জন্য, আছে না নাই? রেখে দেওয়ার জন্য শত্রুর নামটা কি বলছিলাম? ইবলিস। এই ইবলিসের চিন্তা হলো সর্বপ্রথম ঈমানের উপরে হামলা করা, সর্বপ্রথম ঈমান রেখে দেওয়া। এই ঈমান এবং আমল নষ্ট করে দিয়া বান্দাকে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারকে পরামর্শ দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করিয়া চলবা, আর আল্লাহকে ভয় পরিপূর্ণ করতে পারবা। ওয়া কুনু মা'আস সাদিকিনের উপরে আমল করো। নেককারের সাথী হয়ে যাও, তুমিও নেককার হয়ে যাইবা। আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। বহু মানুষ দেখা গেছে অনেক দুনিয়াদার, কিন্তু আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে সেও আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাটা যে দিয়েছেন, এখন শয়তানে আবার আরেকটা কৌশল বাইর করছে, যে আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইলেই যেহেতু মানুষ নিজেও পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, এই জন্য আসল পীরের বাজারে নকল পীরের সয়লাভ। আসল পীরের বাজারে নকল পীরের সয়লাভ। একজন মানুষ ভালো মন্দ বুঝতে পারে না, বড় চেয়ার আলিশান অবস্থা দেখলেই ওইখানেই গিয়া মুরিদ হয়ে বসে। মুরিদ হওয়ার জন্য পীর চিনার দরকার আছে না নাই? হক্কানি পীর চিনার আলামত কিন্তু শান শৌকত নয়, জাকজমক নয়। কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট যদি ভালো হয়, বিল্ডিং থাকুক আর না থাকুক, এখানেই পড়া হয়, বুঝতে হবে। রেজাল্ট যদি ভালো হয়, বুঝতে হবে এখানে পড়া হয়। বিল্ডিং বানাইছেন কিন্তু রেজাল্ট ভালো না, যত বিল্ডিং এই হোক না কেন পড়াশোনা হয় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হক্কানি পীর আর বন্ড পীরের যত আলামত, এর মধ্যে একটা হলো এই, হক্কানি পীরের কাছে একজন মানুষ মুরিদ হওয়ার আগে বেনামাজি, মুরিদ হওয়ার পরে হবে নামাজি। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার আগে একজন মানুষ দাড়ি নেই, মুরিদ হওয়ার পরে তার মুখে দাড়ি আসবে। মুরিদ হওয়ার আগে তার মুখটা গুনাহ দিয়া ভরা থাকতো, মুরিদ হওয়ার পরে তার মুখটা নেকি দিয়া ভরিয়া যায়। দাড়ি কাটার পরে একটা মানুষ মুখটাই কবিরা গুনাহ দিয়ে ভরে ফেললো, দাড়ি কাটার পরে মানুষটা মুখটা কবিরা গুনাহ দিয়ে ভরে ফেললো।
কিন্তু যখন দাড়িটা রাখলো নেকি দিয়া ভরিয়ে ফেলল। হক্কানি পীরের কাছে একজন মানুষ বায়াত হয়ে গেলে আমলের অনেক উন্নতি হবে, আমলের অনেক উন্নতি হবে। আস্তে আস্তে ইলমও হাসিল হবে, অজানা জিনিস জানতে পারবে, তার চলার পরিবর্তন অনেক আসবে। আর যদি ভন্ডের কাছে মুরিদ হয়, বেজাল পীরের কাছে চলে যায়, চিনতে পারে না, জায়গা বুঝতে পারে নাই, জীবনে কোনোদিন আমলের উন্নতি হবে না, জীবনে কোনোদিন আমলের উন্নতি হবে না। কারণ কি? কারণ কি? নিজের কাছেই লাইট নাই, আরেকজনের রাস্তা দেখাইব কি? আছে না নাই? হাটহাজারী মাদ্রাসার একজন মুরব্বী, উনাকে সকলেই ছাত্ররা বাবা হুজুর কইয়া রাখে। মুমতাজুল করিম ওনার আসল নাম, বাবা হুজুর হিসেবে উনি পরিচিত। খুব মজা করে কথা বলেন। তো উনি এক মাহফিলে বলতেছিলেন, আমি বসা ছিলাম ওনার সামনে। এক এলাকায় পীরের এমন মানে পীর মারা গেছে, তো পীরের এই কবর রে পাকা করতে করতে অনেক উঁচা করছে, মঠ বানাইছে। এরপরে চান্দুয়া দিছে উপরে, সকাল বিকাল বাতি জ্বালায়। তো এটা সাইডে একটা ছোট রাস্তা আছে। তো হুজুর ওই একটা রিক্সার মধ্যে বসছেন। এই জায়গাটা পার হইতে গেলে রিক্সাতে যাওয়া যায় না। তো ওনার যে বক্ত মুরিদরা আছে, যিনি শুয়ে আছেন, এই বক্ত মুরিদরা রিক্সাতে নামায় দেয়, হাইটে যান। হুজুর এখানে শুয়ে রয়েছে দেখেন না, হুজুর এখানে শুয়ে রয়েছে দেখেন না, আপনি নামিয়ে যান। বেল বাজানো যাবে না, হরন বাজানো যাবে না, আস্তে আস্তে যাবেন, হাইটে হাইটে যাবেন। রিক্সা হোক, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, নামায় দেয়। তো এই এলাকার মানুষও এই তালিম লয়ে রয়েছে, এত মানে এখানে কি আর গাড়ি কেউ চালায় না। তো মুমতাজুল করিম বাবা হুজুর উনি বলতেছেন যে, এই তোরা এই দিক দিয়ে যদি কোনো ট্রাক হয় তখন কি করস? যদি ট্রাক আসে তখন কি করবি? তোরা সকল মুরিদরা কি ঠেললে পার করস না ড্রাইভারে চালায় নিয়ে পার করে? কয় ট্রাক আইবার লাগে দেই না আমরা। কই এত জুলুম নির্যাতন এলাকা, তোর ফির যদি ভালো হয় তো শুয়ে শুয়ে ওইটা শয়তানি শুরু করছে কে? শুয়ে শুয়ে কি শয়তানি শুরু করছে নাকি? উরস হয় প্রতি বছর, উরস হয়। হুজুরের মনে মনে আমি থাইকে গেলাম, উরস হয়। তো ওদের মুরিদরার মধ্যে বেশিরভাগই মুসার দাড়ি সব সমান, মুসার দাড়ি সমান। আচ্ছা, মুসার দাড়ি যদি সমান থাকে, পানি খাওয়ার সুরত কি? নরম জিনিস, তরল জাতীয় খাবার খাওয়াটা কি তার জন্য কঠিন না? যে কোনো খাবার খায় এটা রাস্তা করে ফত আগে বাইর করে রাখবো, আগে ফত বাইর করে এরপরে খাওয়ানো। তা রাত্রে খাবার দিছে, মাগরিবের পর থেকে যে উরস শুরু হয়েছে নাচানাচি, এটা রাত্রে 12টা পর্যন্ত চলছে। এতক্ষণ যদি নাচানাচি করে, দুর্বলতা আইব না শরীরের মধ্যে? 12টা 1টার দিকে মাটির হানক, কোনো এলাকা হাঙ্কি কয়, এই মাটির বর্তনের মধ্যে দিছে খিচুড়ি, একদম লেটলেটা খিচুড়ি দিছে, খাইলো। আচ্ছা, এই লেটলেটা একদম নরম খিচুড়িটা যদি এই মুসলা লোকটা খায়, অর্ধেক ভিতরে যাবে, ওর অর্ধেক তো থাকবো না। ফানি কই ভাই তো এত বীরের মধ্যে উনি কোন রকম মুসা মাসা দিয়া শুয়ে রয়েছে। আর শুয়েছে কোন জায়গায়? বিছানা হইলো বন ক্যারের মধ্যে। বেদ তুমি যে কুকুর করতে চাইছে, এত তার মুখ দেখা গেছে লাগিয়ে রয়েছে খিচুড়ি, মোটামুটি কুকুরের বুঝ হয়ে যায়। বিভুর ঘুমের মধ্যে কুত্তায় তো ছাড়া শুরু করছে, সাইটিয়া। কুকুরের একটা বদ অভ্যাস আছে, ট্যাং তুলা দেয় উঁচা জায়গা দেখলে, সাইটিয়া খাওয়া যাওয়ানোর সময় ট্যাং তুলা দেয়, ভেসাব করে ধুয়ে গেছে। খবর নাই তার ঘুম হয়, ঘুম থেকে উঠে সাথীটা দেখো, এই এইবার মাজারে আওয়াটা আমার সার্থক হয়েছে। কেমনে? যেই যে জিকির আজকার করে যে শুইছিলাম, খিচুড়ি খায় সিন্নি খায় যে শুইছি, আমি তো আর পানি পাইছি না, ধুইতে পারছি না। তো ফেরেশতারা আইসা নরম রুমাল দিয়ে মুচ্ছে দিয়ে গেছে, এরপরে গরম পানিতে ধুইয়াও দিছে। ভণ্ডের দরবার, হক্কানি পীর আর ভণ্ড পীর জানা বোঝার দরকার আছে না নাই? এত আলামত আপনাদের সামনে বললে তো মনে রাখতে পারবেন না। আমি 3টা আলামতের কথা বলি।
আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কসদুস সাবিল নামক একটা কিতাব লিখছেন। এখানে হক্কানি পীরের যে আলামতগুলো বর্ণনা করছেন, কমপক্ষে 3টা আলামত আমাদের জানা থাকা দরকার। হক্কানি পীর আর ভণ্ড পীর পার্থক্য করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হক্কানি পীর আর বেজাল পীর, হক্কানি আর বাতিলের মধ্যে বেশ কোনটা আমাদের ধরতে হবে। 1 নাম্বার হক্কানি পীরের আলামত আলেম হওয়া। 1 নাম্বার আলেম হওয়া, কমপক্ষে কোরআন হাদিসের মাসআলা মাসাইল পার্থক্য করা যায়, হালাল হারাম চিনেন, এতটুকু জ্ঞান তার থাকতে হবে। এতটুকু জ্ঞান যদি তার না থাকে, তাহলে শয়তানে তার নেক সুরতে ঢুকায় ফেলাইয়া দিব। নেক সুরতে দয়ামিন মাদ্রাসার মতো এক মাদ্রাসায় 5জন পর্যন্ত পড়ছে একটা ছেলে। ওযু গোসল মোটামুটি শিখা হয়ে গেছে না, তো পড়াশোনা বাদ দিলাইছে, জেনারেল লাইনে পড়ছে, প্যান্ট শার্ট পরে। তো সে মফস্বল এক এলাকা, বাটি অঞ্চল, একদম বেকওয়ার্ড প্লেস, এই সমস্ত এলাকায় গেল। গিয়া দেখে একজন নামি দামি পীর, সাংঘাতিক পীর, মুরিদ অভাব নাই, 3000 পুরুষ 8000 মহিলা। পীর কি শুরু না, অনেক বড়, অনেক বড় পীর। তো তার কৌতূহল জাগলো যে পীর একটু দেখে আসা দরকার। তো সে গেল, গিয়া দেখে পীরের কি চেয়ার, আলিশান অবস্থা। তো এক মুরিদরে বলতেছেন, হুজুর আসলে তো আপনার পীর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, যেই সমস্ত মুরিদ জমাইছে ভালোই, তবে হারে আল্লাহ তারে পুরাপুরি সুস্থ বানাইল না। যে আপনি আমার পীর অসুস্থ কি দেখলেন? যে অসুস্থ দেখলাম, এই যে একটা চোখের মধ্যে পট্টি লাগানো, একটা চোখ নাই। আরে না, হুজুরের এই চোখটাও আছে। আছে তো পট্টি লাগাইল কেন? যে আমার হুজুর এত তাকওয়াওয়ালা, উনি এত তাকওয়াওয়ালা, এত হিসাবী, এক চোখে যদি দেখার কাজ চলে, দ্বিতীয় চোখটা উনি অপচয় করতে রাজি না, এই জন্য পট্টি লাগায় রাখছেন। 5জন পর্যন্ত পড়ছে, তো কিছু ইলিম আছে না নাই? ওযু গোসল। তো উনি বলতেছেন যে এই পট্টি কতদিন যাবত? যে 12 বছর আর 2-3 মাস বাকি আছে পুরনের, এক যুগের সাধনা উনি আছে। তাহলে তো এই 12 বছরের ভিতরে যে পট্টি যে লাগাইছে, আপনার ফিরে কি ওযু গোসল লাগে না? কয় সব আছে। ওযু গোসল যদি করে, এই জায়গা ভিজে না, ওযু তো হয় না। এখন তো মুরিদের কান সোজা হইছে, কয় কথা তো ঠিক করি। যে সমস্ত অঙ্গগুলো ওযুতে ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ জায়গাও যদি বাকি থাকে, ওযু হবে? এই মশালা না জানা থাকলে বুঝবো কেমনে? শয়তানের নেক সুরতে তারা দুকা দিয়া এই অন্ধকারের মধ্যে ফেলায় রাখছে। এই 5জন পর্যন্ত পড়ছেন যে ছাত্র, এর এক মাসালায় অর্ধেক মুরিদ কমে গেছে। এক মাসালায় অর্ধেক মুরিদ গেছে। কথা তো ঠিক হবে, সবার ভিতরে তো এই নলেজ যায় না। এই জন্য হক্কানি পীর হওয়ার জন্য আলামত 1 নাম্বার কোরআন হাদিসের ইলম থাকা চাই। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল থাকা চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যার যত বেশি দখল থাকবে, তার শান তত বেশি থাকবে। সুন্নত অনুযায়ী জীবন যাপন করা চাই, নবীজির সুন্নতের উপরে আমল করা চাই। একটা কথা জেনে রাখবেন, যেই দরবারে নবীজির সুন্নত নাই, ওই দরবারে আমরাও নাই। যেই দরবারে আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে, ওইখানে মুরিদানের গিয়ে ফায়দা আছে, এখানে আমরাও সমর্থন করি। যেই দরবারে সুন্নত নাই, ওই দরবারে আমরার সমর্থন না। হক্কানি পীর হওয়ার জন্য 3য় আলামত, আর একজন হক্কানি পীরের ইজাজত লাগবে। হক্কানি পীরের 3 নাম্বার আলামত, আর একজন হক্কানি পীরের ইজাজত লাগবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বহু ধরনের ফিতনা ফাসাদের শিকার। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস আমাদের জন্য রেখে গেছেন।
কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন, কোরআন অনুযায়ী আমল করা, নবীজির সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন, কবর পর্যন্ত যদি ঈমানটুকু নিয়ে যাইবার পারো আল্লাহর তৈরি জান্নাত। এই ঈমান হেফাজত করে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। কয়টা পরামর্শ দিয়েছেন? এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, দুই নম্বরে, আল্লাহকে ভয় করা তোমার একার দ্বারা সম্ভব যদি না হয়, নিজের যোগ্যতায় পারবা না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথী হও। যদি আল্লাহওয়ালাদের সঙ্গ দিতে পারো, সাথী হয়ে যেতে পারো, তাহলে আল্লাহর ভয় তোমার ভিতরে তাড়াতাড়ি আসবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটা আমাদের সন্তানাদির ব্যাপারেও সতর্ক থাকবেন। আপনার ছেলেটা কার সাথে মিশে এটা দেখবেন। আপনার সন্তানাদি কেমন মানুষের সন্তানদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানগুলো কোন জাতীয় সন্তানদের সাথে উঠা বসা করে চলাফেরা করে। সব সময় চেষ্টা রাখবেন আপনার ছেলেরা সমাজের ভালো ভালো ছেলেদের সাথে যেন বন্ধুত্ব রাখে। আপনার ছেলে যদি একটা খারাপ ছেলের সাথে চলাফেরা করে, এটার আসর আপনার উপরে, আপনার ছেলে পর্যন্ত পৌঁছবে। আপনার বিবি আশেপাশের যে সমস্ত মহিলাদের সাথে কথাবার্তা বা চলাফেরা করে, লক্ষ্য রাখবেন কোন ধরনের বিবির সাথে ওনার বান্ধবী আলা। যদি দেখা যায় ফেতনাবাজ নারী, তাহলে এই ফেতনার আসর আপনার বিবির উপরেও পড়বে। খুব সাবধান। যুবক বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও যাতে তোমার পথে চলবার পারি। আল্লাহ তাআলা এমন এক অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, ভালো বেতন। আলহামদুলিল্লাহ, ভালো বেতনের চাকরি তার হয়ে গেছে। বিবি নিয়ে সুন্দরভাবে চলতেছে, সে কোনো ঘুষ টুস খায় না। একটা ছেলে হয়েছে, ছেলের বয়স হয়েছে 5 বছর। তো 5 বছর বয়স হয়ে গেলে পরে কিন্ডার গার্ডেনগুলোতে নেয় না, বাচ্চাদেরকে ভর্তি করছে। তো বেশিরভাগ নিয়মেই তো আমরা দেখতেছি যেটা মহিলারাই বাচ্চাদেরকে নিয়ে যায়, আলাদা একটা রুম দেয়, এখানে সকল গার্জিয়ানরা বসে। সকল মহিলারা যখন একসাথে বসে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তসবিহ করে বয়ে বয়ে, না যত দুনিয়ার আশেপাশে কব আছে সব। তো একদিন 2 মহিলায় পরিচয় হয়ে গেছে, এই সৎ অফিসারের ওয়াইফ আর আরেকজন অফিসারের ওয়াইফ। যে তোমার বাচ্চা এখানে পড়ে, তোমার স্বামী কি করে? যে আমার স্বামী অমুক অফিসে চাকরি করে। তাই নাকি? আমার স্বামীও তো এটা চাকরি করে। দুনিয়াদার ফেতনাবাজ নারীদের একটা লক্ষণ দেখবেন, তার অবস্থা আর একজনের বোঝানোটা তার কাছে খুব ভালো লাগে। সে যদি একটা আলমারি কিনে 10 বিড়ি রাইনে ভানো খাওয়াইবো, দেখাইবো। সে যদি একটা খাট কিনে আরো 20 বিড়ি রাইনে দেখাইবো। এই 20 জনের যে দেখাইলো, 3 জনের মনে তো হইলে অন্তত 2-4 জনের মনে তো আগুন লাগবো, তার জামাই রেখে ঠেলা ধরাইবো। তো এই মহিলার ডাইকে নিয়ে বলতেছে লো চা খাই আই। বাসায় নিছে, বাসায় নিয়ে দেখাইছে আলিশান বাসা, কোটি টাকা খরচ করে বাসা করছে। এত টাকা খরচ করে বাসা করলেন? বলে হ। আপনার কথা চলক, থাকেন